সেটি তো আমরা দেখছি, আবার মানব শ্রেণী যারা তাদেরকেও আমরা দেখছি। তো সবকিছু হিসাবে মানুষের আকল দিয়ে এটাই ডিসাইড করতে পারি যে পৃথিবীর মাটিতে নারী পুরুষ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে মানব জাতিকেই আল্লাহ শ্রেষ্ঠ আর মর্যাদাবান করে পাঠিয়েছেন। এটি একটা দিক। নাম্বার 2, পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, তাদের উম্মাত যারা ছিলেন, প্রত্যেকটি নবীর উম্মাতের ভিতরে যারা সেই নবীর অনুসারী, যারা আল্লাহ পাকের পাঠানো দ্বীন এবং ইসলাম আর ধর্মীয় লেভেল ধরে যারা নিজেদের জীবনগুলিকে পরিচালনা করেছেন, আর ওর ওপরে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ কবুল করলে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। ঠিক অ্যাজ ইট ইজ ওই অ্যাঙ্গেল ধরে যদি বুঝি, নবী আদম বলি, নবী শীষ বলি, নবী হুদ বলি, নবী ইউনুস, সুলাইমান, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সবাইকেই যদি বুঝি, তাহলে তাদের উম্মতরাও যেমন শ্রেষ্ঠত্ব পাবে, ঠিক পাশাপাশি ওই অ্যাঙ্গেল ধরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শ্রেষ্ঠত্ব পাওয়ারই কথা। ঠিক কিনা? এটি স্বাভাবিক। কিন্তু অন্য দৃষ্টি দিয়ে লক্ষ্য করলে দেখি, সমস্ত নবীগণের তুলনায় তাদের যতটা মর্যাদা আর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ পাক সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্বের জায়গাতে সমস্ত নবীদের তুলনায় উচ্চ মাকাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কিছু কিছু কারণ আছে, বরং সে কারণগুলি ছোটখাটো নয়। যেমন ধরুন, নবী আদমকে দিয়েছেন প্রথম নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সর্বশেষ নবী। তাহলে প্রথমে যিনি আসেন তার একটা কদর থাকে, আবার সর্বশেষ যিনি থাকেন, বাপের ছোট সন্তান, তার মর্যাদাও একটু, সিম্প্যাথি একটু কম না বেশি? নবীকে ওইভাবে বোঝানোর জন্য শুধু বলেছি যে ওইভাবে নাই, বরং আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন সর্বশেষ উম্মতের মাঝে। ওই নবীর অনেক রকমের শ্রেষ্ঠত্ব দিয়ে উম্মতকে বুঝিয়েছেন, তুমি যেমন এসেছো সবার পরে, দুঃখ আর চিন্তার কারণ নেই, তোমার নবীও এসছে সবার পরে। নবীর মর্যাদা যেমন শ্রেষ্ঠ, তুমি শেষে আসবার পরেও ওই নবীর কারণে তোমার মর্যাদাকেও আমি আল্লাহ শ্রেষ্ঠ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ পাকের যত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, প্রয়োজনের তাগিদে আল্লাহ সবাইকেই মুআজিজা দিয়েছেন, সবাইকে। যখন যেমন প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক মিরাকেল সবাইকেই দিয়েছেন, মুআজিজা, অলৌকিকত্ব প্রত্যেকটি নবীকেই দিয়েছেন। যে যখন যিনি বিদায় নিয়েছেন, তার মুআজিজা তার সঙ্গে কবরে চলে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে বড় মুআজিজা সেটি হলো এটাই, সেটি হলো আল্লাহ পাকের পাঠানো কালামুল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আছে না কবরে চলে গেছে সেটা? তাহলে সমস্ত নবীগণের তুলনায় এই নবীর শ্রেষ্ঠত্ব ওই জায়গাটাই। আর নবীগণের মর্যাদাগুলি যদি চলে গিয়েছে, তাদের সঙ্গে সঙ্গে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুআজিজা সেটি হলো এটাই, আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ। ওটি বড় মুআজিজা যেটি কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে যার শ্রেষ্ঠত্ব আর যার মর্যাদা আল্লাহ পাক এই উম্মতের মাঝে বজায় রেখে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীগণ চলে গেছেন, মুআজিজাও চলে গেছেন, তার শরীয়তও বিদায় নিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবী চলে গেলেও শরীয়ত আছে এবং মুআজিজাও আছে। এবারে জীবন ধারণ করবার ব্যবস্থাপনা, যে উম্মতগুলো পৃথিবীর মাটিতে সে অবস্থাতে ছিলেন,
তাদেরকে মেনে নিতে হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে, তাদেরকে মেনে নিতে হয়েছে কোরআনকে, তাদেরকে মেনে নিতে হয়েছে কোরআন এবং হাদিসের সমস্ত বিধানগুলিকে, সব কিছুকেই তাদেরকে মান্যতা দিতে হয়েছে। এরপরেই তারা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মাত, তার আগে হয়নি। ঠিক তো? এটা সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ নাই। বরং যারা পৃথিবীর মাটিতে ছিলেন, যদিও তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে মান্যতা দিলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার পরে সেই শরীয়তের বিধান বলি, শরীয়ত বলি, সব কিছুই চলে গেছে। এখন সেইখান থেকেই চলছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। এরপরে নবীর বক্তব্য। আল্লাহ পাকের নবী 1400 বছর পূর্বে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। এই উম্মাতের দায়ভার কারা নেবে? নবী যদি পৃথিবীর মাটিতে নাই বা আসেন, আল্লাহ পাক সে কথা স্পষ্ট বলেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, নিশ্চিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের ভিতরে কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ পাক ওই নবীর দ্বারাতে নবুয়তের উপরে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীকে শেষ নবী বানিয়েছেন। তাহলে উম্মতের মাঝে থাকছে কি? রাসূল যখন 1500 বছর পূর্বে হুজ্জাতুল বিদার ময়দানে দাঁড়ানো, গোটা উম্মতরা দাঁড়িয়ে, সাহাবায়ে কেরাম তারাই নবীর উম্মত, রাসূলের সাহাবা, 1 লক্ষের অধিক সাহাবীরা সেখানে দাঁড়ানো। রাসূল তাদেরকে ডাক দিলেন। আল্লাহ পাকের নবী তাদেরকে ডেকে বললেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে জানিয়ে দিয়েছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদের জন্য জানিয়ে দিলাম 2টি বিষয় তোমাদের মাঝে আমি আল্লাহ পাকের নবী ছেড়ে গেলাম। 2টি বিষয় তোমাদের মাঝে আমি আল্লাহ পাকের নবী রেখে গেলাম। এই 2টি বিষয়কে তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো, 2টি বিষয়কে তোমরা যদি নিজের জীবনে আঁকড়ে ধরে থাকতে পারো, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ওগো আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি এই বিষয়কে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, একটি হলো আল্লাহ পাকের কালাম কিতাবুল্লাহ, আর অপরটি হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস। এই 2টি বিষয়কে তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো সম্প্রদায় কোনদিনের জন্যও তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বললেন বিষয় হলো 2টি। যদি তোমার জীবনটাকে দাঁড় করাতে হয়, তোমার জীবনটাকে যদি হেদায়েতের পথে পরিচালিত করতে হয়, তোমার জীবনটা যদি ইসলামের পথে পরিচালন ব্যবস্থা তৈরি করতে হয়, তাহলে মাত্র জিনিস 2টি। এই 2টির বাইরে তোমরা যেও না। এই 2টিকে তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো, এই 2টির ভিত্তিতে তোমাদের জীবনটা, আমি যে জান্নাতের পথ তোমাদের জন্য দেখিয়ে গেলাম, তোমাদের জন্য এটাই জান্নাতের রাস্তাকে সুগম করে দেবে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। রাসূল যখন এই কথা বললেন, তাহলে এরপরে আমরা যদি মনে করি
যে কোরআন হাদিস বাদ দিয়ে সবকিছু মেনে চলবো, সবকিছু করব, তাহলে রসুলের ওই হাদিস কি আমাদের জন্য প্রযোজ্য হলো? সম্মানীয় হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদআর ময়দানে দাঁড়িয়ে গোটা সাহাবীদিগকে লক্ষ্য করে জানিয়েছিলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা, ওগো আমার উম্মত, ওগো আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা উম্মতের মাঝে আপনি এই কথাগুলিকে ছড়িয়ে দিন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনেতে আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওগো আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আর আমার যত নিয়ামত আর অনুগ্রহ রয়েছে সবগুলি আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমার ইসলামের যত বিধি বিধান রয়েছে, ইসলামের যত হুকুম আহকাম রয়েছে, ইসলামের যত বিধি বিধান রয়েছে, সব কিছুর প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট রয়েছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? একটা একটা করে বোঝেন। আমি শুরু যখন করেছি কোথাও না কোথাও আপনাদেরকে থামাবো। আমার গাড়ি এরাম যায় না যে কোনো গন্তব্য নিকে শুধু চলেই গেল, কোথায় যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, ওরাম গাড়ি আল্লাহর নামে চলে না। যেটা চলে অন্তত গন্তব্য কিছু না কিছু পর্যন্ত যাবে। আগে বিষয়টা বুঝুন। রসুল ওই কথাকে বলে দিলেন, সাহাবারা সবাই বুঝলো যে তাহলে দিন যখন পরিপূর্ণ হয়েছে, নতুন বিধান তাহলে আমাদের জন্য আর আসবে না, বরং এটার উপরেই আমরা সন্তুষ্ট থাকব, এটার উপরেই আমরা আমাদের জীবন চালাতে পারব। হযরত আবু বকর কাঁদতে লেগেছেন। আবু বকর রাসূলুল্লাহর কাছেই দাঁড়ানো, আবু বকরের চোখ দিয়ে অঝর নয়নে পানি গড়িয়ে যায়, অঝর নয়নে কাঁদছেন আবু বকর। রাসূল আবু বকরকে ডাকলেন, আবু বকর, কি ব্যাপার? দেখছো না আজকের এই বিরাট খুশির দিনেতে গোটা আরাফাতের ময়দান, এই হজ্জাতুল বিদআর, এই হজ্জের ময়দানে সবাই আনন্দ করছে, তোমার কান্নার কারণটা কি? তুমি কাঁদছো কেন? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কথা যে আল্লাহ পাক আপনার প্রতি কোরআনের আয়াত নাযিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি কোরআনের আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সবাই দ্বীনের বাণী শুনে আনন্দ করছে, দ্বীন আমাদের কাছে পূর্ণাঙ্গতা পেয়েছে, দ্বীন আমাদের কাছে পরিপূর্ণ হয়েছে, আমাদের প্রতি আর কোনো নতুন বিধান নাযিল হবে না, আমাদের প্রতি এমন কোনো বিধান আর আসবে না যে বিধান নতুন করে আমাদেরকে আবার মানতে হবে, বরং কোরআনের ভিতরেই যা কিছু রয়েছে ওইগুলিকেই আমরা মেনে চললে আমাদের জন্য দ্বীন এবং ইসলাম এবং শরীয়তকে মানা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কথা নিশ্চিত ধ্রুব সত্য, এই কথা তো মিথ্যা নয় যে নিশ্চিত দ্বীন যখন পরিপূর্ণ হয়েছে তাহলে আপনার চলে যাওয়ার সময়ও এসে গেছে। পৃথিবীতে যদি দ্বীন পরিপূর্ণ হয়ে যায়, ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায়, নবীর প্রয়োজন তত সময় পর্যন্ত হয়, আল্লাহ পাকের বার্তা বাহকদের প্রয়োজন তত সময় পর্যন্ত হতে থাকে যত সময় উম্মতের মাঝে কোনো কিছুর প্রয়োজন হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনের এই আয়াত যদি আমাকে মানতে হয় তাহলে আমার মনের ভিতরে এটাই উদয় হয়েছে, গোটা
যেতে গেলেও আমি আবু বকর আনন্দ করতে পারি না, আমি আবু বকর আমার কান্নাকে থামাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি দিন পরিপূর্ণ হয়, দরবারে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আর বেশি দিন রবে না, পৃথিবীর জমিনে আর বেশি দিন থাকবে না। পৃথিবীর মাটি থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় গ্রহণ করতে হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বললেন, ওগো আবু বকর, ওগো আবু বকর, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আবু বকর গোটা আরাফাতের ময়দান সবাই হয়তো দিন পরিপূর্ণতার কারণে আনন্দ অনুভব করছে, তবে আবু বকর তোমার চিন্তা মোটেই অমূলক নয়। তুমি যে ভাবনাটা ভেবেছো নিশ্চিত তোমার ভাবনা সত্য, যে একদিন যখন পরিপূর্ণ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পৃথিবী ছেড়ে বিদায় গ্রহণ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কান্নাটা রুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমাদের মাঝে আপনি ছিলেন, আমরা যদি কোনো পাপ করে ফেলতাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বাণী দিয়ে আমাদের সতর্ক করতেন। আমরা যদি কোনো পাপের ভিতর লিপ্ত হয়ে যেতাম, যদি আমাদের মাঝে ধরা পড়তো, ইয়া রাসূলুল্লাহ, সেই গুণের প্রায়শ্চিত্তের জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত আপনার প্রতি নাযিল করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এটাই যদি সত্য হয়, আপনি যদি চলে যান, আমরা পাপ করলে আমাদের এই পাপকে ধরিয়ে দেবে। আমরা যদি হেদায়েত থেকে বেহেদায়েতের পথে চলে যাই, আমাদের এটাকে ধরিয়ে দেবে, আমাদের এটাকে শুধরে দেবে, আর আমরা কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাকেই উম্মতের মাঝে প্রচার করলেন। লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর নারী আর পুরুষ উম্মত উম্মতানি সকলকেই লক্ষ্য করে জানিয়েছেন, তোমরা মনে রাখো, যদি তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো, আমি আল্লাহ পাকের নবী তোমাদের জন্য জানিয়ে দিলাম, কোন গোষ্ঠী, কোন জাতি, কোন সম্প্রদায় তোমাদেরকে হেদায়েতের পথ থেকে বেহেদায়েতের পথে কখনোই নিয়ে যেতে পারবে না। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ বগা দেখছেন না? আওয়াজ বগা দেখছেন? এতক্ষণ ভালো চলছিল, হঠাৎ কষ্ট হচ্ছে। আওয়াজ ঠিক ছিল, এক্ষুনি গন্ডগোল হয়েছে। এই লং টাইম বক্তৃতা করলে আওয়াজ উঁচু নিচু হলে বা বিরাট কষ্ট হয়, দয়া করে আওয়াজটা চাপবেন। এই বক্তৃতা করলে কষ্ট হয় বলে মনে হয়? কষ্ট হয় একটু। জানেন, এই যারা ওয়াজ করে, যারা বক্তব্য করে, অনেকে তাদেরকে ইয়ারকে মেরে বলুক আর সিরিয়াস বলুক, ও হুজুররা এক রাত্রি গেলি দেবানি ৫,০০০ টাকা, দেবানি ১০,০০০ টাকা, ওরকে কি আর কষ্ট করা লাগে? বলি ভাই, হুজুররা যদি ১০,০০০ টাকা নেস্ট করে, তুমি কেন পারবা না? তুমি এসে একটু বকে দাও, তুমি এসে একটু বকে দাও, কটা লোক তোমার বক্তব্য শুনে দেখি, আর কত টাকা তুমি ইনকাম করতে পারো একটু দেখি। তাহলে যে যে জায়গাতে কাজ করে তার জন্য সেটা কঠিন না সহজ? নিশ্চিত কঠিন। যার কাজ যে করে ও জানে ওই কাজটা কতটা কষ্টের। এই কথাগুলো যে বলছি, যার ভালো লাগবে না সে কি বলবে বলেন? সে বলবে ও মোটামুটি সময়টা পার করতে পারলি বাস। আর আমি তো জানি সময় পার করছি না, মানুষকে কিছু বলছি। এখনো কত টাকা দেয় জানেন আমাকে? কেউ খারাপ মনে নেন না, আমি ফর এক্সাম্পল বলছি। এই বিরাট যারা মনে করে ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ টাকা দেয়, বিরাট যারা মনে করে না, এখনো লোকে ১২০০ টাকা দেয়, ১,৫০০ টাকা দেয়। এই জমানায় কিছু হয় ১,৫০০ টাকায়? ভাই কথা বলেন, কি হয়? এখান থেকে বাড়ি যার ফুরিয়ে যাবে। আরে যার যেমন আয় তার তেমন আছে না নাই? আমি কি বলি বলেন দিন, এখান থেকে বাড়ি যার আমার মতন লোকে ফুরিয়ে যাবে।
আমার ছোট করবার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই জায়গাটায় যে এটাও মানুষ আজকে করে, এরপরেও আমরা এই কাজ করে বেড়াই। ১,৫০০ টাকা মানে একটা লোক সারাদিন কাজ করলে 400 টাকা দেয়, আমার ১,৫০০ টাকা দেয় মানে আল্লাহর শুকরিয়া আদায় করার শেষ আছে? একজন লোক যদি মাঠে খাটে, একজন লোক যদি রাজমিস্ত্রি করে, কত রোজ 500 টাকা, 400 টাকা, 480, 450। লোকে আমাদের যদি ১,৫০০ দেয়, ২,০০০ টাকা দেয়, এটা কত আল্লাহ পাকের অনেক শুকরিয়া। এটা শুধু জবানে নয়, বরং অন্তরে সুবহানাল্লাহ বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন। আর সমাজের মাটিতে যারা এই মানুষগুলিকে জান্নাতের রাস্তা দেখায়, এরাই ওই লোকগুলিকে বেশি অপান্তেয় ভাবে। কিভাবে? এই কেরালা রহমানিয়া মডেল মাদ্রাসা, যার দ্বারাতেই চলুক, এখানে তো শিক্ষক পড়াচ্ছে, সে শিক্ষকের কত করে দেয়? ১,০০০ করে দেয় নাকি? ভাই বুঝতেছেন আমার কথা? কত করে দেয় বলেন? তোর কত ১,০৫০ দেয়? আচ্ছা, এনার নাকি একটু ভালো দেয়। ভালো মানে কত? ৫,০০০, ৬,০০০। ৬,০০০ টাকা এ লোকের দেয়। আপনি কেরালা মডেল যত আছে খুঁজে আসেন, ২,০০০, ২,৫০০, ৩,০০০, তারপরেও আপনার বাচ্চাকেও শেখাচ্ছে। এখানেও আছে ওই শিক্ষক। কি দায় করে বলেননি? ও তার চাইতে যদি ভাটাই খাটবে, ও যদি অন্য কাজ করে, হয়তো বলবেন ওর তো ওই গতি নেই তাই। আরে গতি নেই তাই না, এই লোকগুলো রেখে দিয়েছে বলে এই সমাজের লোকগুলির কপাল ভালো। নাইলে ও তো নিজে জানে না, আর ওর বাচ্চাটাও জীবনে জানতো না। ও যা করতেছে ওর ছেলেও তাই করবে। এ করবে না? করবে না। সমাজে এরকম লোক প্রচুর আছে, এরকম লোক প্রচুর আছে যারা সমাজের মাটিতে প্রতিষ্ঠিত মানুষ, যারা সমাজের মাটিতে ধনাঢ্য ব্যক্তি, যারা এই সমাজের মাটিতে মানুষের কাছে এক একজন ভালো চেহারার লোক, সেই লোকও আল্লাহ পাকের কোরআন সম্পর্কে ভালো ধারণায় রাখে। আছে না? না, এরা এই গ্রামে আছে বলে মনে হয়, একটু অর্ধেক না বেশি। সেই বেশিটা যাতে কমে তাই কেরালা মডেল করা, সেই বেশিটা যাতে কমে তাই কেরালা মডেল করা। সমাজের মাটিতে তাদেরকেই সবচেয়ে বেশি সমাজ অপান্তেয় ভাবে, তাদেরকেই সবচেয়ে বেশি কষ্ট দেয়, তাদের গলায় সবচেয়ে বেশি ছুরি চালায় যে লোকগুলো ওদের জাহান্নামের পথকে পরিষ্কার করে। এটি হলো সমাজের মানুষের চরিত্র। ঠিক না ভুল? শুধু ইমাম শুধু এখান বলে না তো, সব জায়গায় যে ইমাম ওর জান্নাতের রাস্তা দেখায়, যে ইমাম ওরে নামাজ পড়ায়, যে ইমাম ভালো ইমাম, যোগ্য ইমাম, যে ওরে নামাজ পড়ে জান্নাতে নিয়ে যায়, ও তার পাশায় কাটিতে দেবে। কেন বলেন দিন? ভালো জিনিস ওর সহ্য হয় না। আমি কি বলেছি? যোগ্য ইমাম। অযোগ্য ইমাম হলে তো লোকে কাটি দেবে। আমি যদি কারোর থেকে ভালো পড়তে পারি, তাহলে আমি প্রথমে নামাজ পড়ব। কথা বোঝেননি মনে হয়? সমাজের মাটিতে এই পরিস্থিতি, অথচ রাসূল সেই ১,৫০০ বছর পূর্বে জানিয়েছেন, বাঁচতে যদি হয় তোমার প্রথম রাস্তা হলো তুমি জান্নাতের এই রাস্তাকে আগে ধরো। কিসের মাধ্যমে ধরবে? সেটি হলো এই কোরআন এবং হাদিসের মাধ্যমে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া গেছে, তিনি মানুষদিগকে আল্লাহ পাকের নবী বদর যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন সংগঠিত হয়েছে, আর যুদ্ধ হয়ে যাওয়ার পরে যুদ্ধের জন্য যে ৭০ জন বন্দী হয়েছে, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, ৭০ জন লোক বন্দী হয়েছে, অথচ তার ভিতরে এমন অনেক লোক রয়েছে যারা গরিব মানুষ, যারা অসহায় দুস্থ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের বিধান যখন নাযিল করেছেন, আর যুদ্ধের বিধান নাযিল করবার পরে বলেছেন, ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব হাত্তা ইযা আথখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াতাক ফাইম্মা মান্নান বা'দ ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদআল আরবু আওজারাহা যালিক ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন দ্বীনের বাণী মানুষের কাছে প্রচার করছিলেন, দ্বীনের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন, যখন তিনি তাদের মাঝেই দেখলেন, তাদের মাঝেই রাসূল যখন দেখতে পেলেন এরা কোরআন হাদিস জানা তো বহু যোজনা দূরের কথা, এদের ভিতরে রয়েছে মানুষের প্রতি অত্যাচার, এদের ভিতরেই জায়গা পেয়েছে নারীর শ্লীলতাহানি, এদের ভিতরে জায়গা পেয়েছে ইসলাম সম্পর্কে বিদ্বেষিকতা, এদের ভিতরেই
জায়গা পেয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের খালিক, এদের মালিক, এদের স্রষ্টা, এদের রাজ্জাক, এদের আয়াতের মৌত, এদের ইজ্জতের মালিক, এদের বেইজ্জতের মালিক, সব কিছুর মালিক ওই আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জীবনটাকে এত সুন্দরভাবে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর 70 বছরের জিন্দেগিতে অক্সিজেনটাকেও তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। মায়ের গর্ভে যখন ও ছিল কেউ কি দেখে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সবার অগোচরে ওকে মায়ের পেটেই লালন পালন করেছে। কিন্তু দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়কে লক্ষ্য করে দেখতে পেলেন না আছে এদের মালিকের প্রতি কোনো কৃতজ্ঞতা, না আছে আল্লাহকে চিনবার কোনো সৎ ইচ্ছা, না আছে মানুষকে উপকার করবার কোনো চিন্তা ভাবনা, আর না আছে তাদের পিতা মাতার প্রতি কোনো সম্মান, না আছে ভাই ভাইয়ের প্রতি সম্মান, না আছে ভাই বোনের প্রতি সম্মান, না আছে স্বামী স্ত্রীর প্রতি সম্মান, না আছে স্ত্রী স্বামীর প্রতি সম্মান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি দেখবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত যখন নাযিল করেছেন তাদের মাঝেই লক্ষ্য করে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ও আমার উম্মতানি তোমরা মনে রাখো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদার যারা হয়, ঈমানওয়ালা মানুষ যারা হয়, আল্লাহ পাকের ও ঈমানদার বান্দা যারা হয়, নিশ্চিত তারা একে অপরের ভাই হয়। একে অপরের ভাই আল্লাহ পাক ভ্রাতৃত্ববোধ তাদের মাঝে তৈরি করে দেন। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চিত তোমরা তোমাদের ভাইয়ের মাঝে সমঝোতার শান্তিপূর্ণতার জায়গা তৈরি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? যখন এতগুলি অন্যায় তাদের ভিতরে দেখলেন, তাদের কাছে রয়েছে সালাদ, তাদের কাছে রয়েছে নারী শ্লীলতাহানি, নারীর প্রতি পাশবিক অত্যাচার, তাদের ভিতরে রয়েছে অযাচিতভাবে অন্যের উপরে জুলুম করা। রাসূল তাদের মাঝে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ পাকের কোরআন যে ঈমানদার একে অপরের ভাই ভাই, ঠিক না বল? তাহলে ভাই যদি হতে হয় তাহলে নিশ্চিত সে ভাই তারাই হয় যারা ঈমানদার হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের যারা বন্ধু বানায়, আজকের জামানাতে যারা বিরাট বন্ধু বানায়, টাকা ছাড়া বন্ধু কেউ হয় না। যেতনা যুবক ভাই আছে, আমিও তো যুবক না, বুড়ো হয়ে গেছি, আমার দাড়ি অনেকটা পেকে গেছে তো, কালো না, আমারও তো বন্ধু আছে। তাহলে বন্ধু কি করে হয় বলেন দিন? বন্ধু ততক্ষণ হয় আপনার সঙ্গ তত সময় দেবে যত সময় আপনার কাছ থেকে দুইতে পারবে, যত সময় আপনার কাছ থেকে ওর স্বার্থ উদ্ধার হবে, যত সময় পর্যন্ত আপনার কাছ থেকে ওর স্বার্থ সিদ্ধি হবে তত সময় ও আপনাকে কাজে লাগাবে। নাইলে দিনদার ছাড়া কোন বেনামাজি আপনার বন্ধু হলে মনে করুন সে আপনার শত্রু ছাড়া আর কেউ নয়। শুনতেছেন? এই যারা কথা বলতে দরকার দাঁতের লড়াই দিয়েছে তাড়াতাড়ি ঘট করে। কি আমার কথা ঠিক না ভুল? আমার কথা বুঝতেছেন নাকি? আপনি চোখ দুটো মেলে দেখেন, চোখ দুটো মেলে দেখেন আপনার বন্ধু কয়জন। আপনি যদি বন্ধু খুঁজে পান তাহলে আমার এসে বলবেন আপনি যা বলেছেন ভুল। ঈমানদার ছাড়া পৃথিবীর মাটিতে বিনা স্বার্থে কেউ আপনার বন্ধু হবে না। এখনও না, কিয়ামতেও না, কোনদিনের তরে হবে না। হতে যদি হয় রাসূলের এই বক্তব্য। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল যখন হয়েছে, আল্লাহ পাকের নবী ওদের মাঝে ওই কথাকে প্রচার করলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ঈমানদার একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের মাঝে সমঝোতা স্থাপন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাককে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমরা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবে। একটু মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওই যে কথা কি জানিয়েছেন, আল্লাহ পাককে ভয় করার কথা বলেছেন, আর এরপরে জানিয়েছেন তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, ঈমানদার একে অপরের ভাই হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রহমত করবেন। সে রহমতের অর্থ হলো এটাই, পৃথিবীর মাটিতে আল্লাহ পাক তোমাদের মাঝে শান্তির জায়গা তৈরি করে দেবেন, শান্তির সহাবস্থান তৈরি করে দেবেন। পৃথিবীর
মাটিতে তোমরা যে পাপের কাজের ভিতরে লিপ্ত রয়েছো, পাপ কখনো তোমাদের ভালো জায়গাতে পৌঁছাতে পারে না। কোরআনের বিধান যদি তোমাদের কাছে না থাকে, তুমি কোনোদিন ভালো জায়গাতে পৌঁছাতে পারো না। কোরআনের বিধান যদি তোমার কাছে না থাকে, তুমি সুন্দর জীবন কখনো গড়তে পারো না। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী কোরআনের ওই আয়াতকে বলে গোটা মক্কার বেঈমান বেদিন ধর্মহারা সবার মাঝে যখন প্রচার করে দিলেন, মানুষ ইমানদারের ঈমান আরো মজবুত হলো। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আমি আরো একটা দলিল আপনাকে দিতে পারি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই ঈমানওয়ালা মানুষ মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ঈমানওয়ালা মানুষ যারা, ঈমানদার যারা, ওয়া আমিলুস সালিহাত যারা নেক কাজ করে, সৎ কাজের সঙ্গ দেয়, সৎ কাজ যারা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, কানাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা ঈমান বার করে নেকির কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, ঈমান আনবার পরে নেকির কাজ করে, ঈমান আনবার পরে ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে এবং যারা ভালো কাজ করে এদের মাঝে শান্তি এবং সম্প্রীতির ভালোবাসা সৃষ্টি করে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বলেছি? ঈমানদার যদি হয়, নেকির কাজ যদি করে, তাহলে ভালোবাসা কে সৃষ্টি করে? কথা বলে না, কে সৃষ্টি করে? ভাই সুর শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে, ওয়াজ শুনতে হবে। ঈমান যারা আনে, ওয়া আমিলুস সালিহাত, আর এরপরে যারা নেকির কাজ করে, তাদের জন্য কি বলেছেন? সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, যে আল্লাহ পাক ওই রহমান, ওই দয়ালু দয়াবান আল্লাহ মানুষের অন্তরে ভালোবাসার সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। যুগের মাটিতে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এ সমাজের যুবক যুবতী, তরুণ নওজোয়ান নবীন প্রবীণ একটু যদি ভালো করে খেয়াল করেন, আপনি উপলব্ধি করতে পারবেন একজন দিনদার মানুষ, একজন ইমানদার মানুষ, একজন মুত্তাকী পরেজগার মানুষ, একজন কোরআনের প্রতি ভালোবাসাকারী, একজন রাসূলের হাদিসের প্রতি ভালোবাসাকারী, তার অন্তরের ভিতরে যত দয়া হয়, তার অন্তরের ভিতরে যতটা মহব্বত তৈরি হয়, তার অন্তরের ভিতরে যতটা ভালোবাসা তৈরি হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি দ্বীনের সঙ্গে সংযুক্ত হয় না, যে ব্যক্তি দ্বীনের সঙ্গে নিজের জীবনটা অতিবাহিত করে না, তার জীবনের ভিতরে অতটা, তার দ্বীনের ভিতরে, তার অন্তরের ভিতরে অতটা ভালোবাসা আপনি পাবেন না। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আপনি যদি আরো লক্ষ্য করেন, যদি কারোর সঙ্গে আপনি লেনদেন করেন, সেই লেনদেনের মাঝে দেখতে পাবেন একজন ইমানদার ব্যক্তির সঙ্গে যদি আপনি লেনাদেনা করেন, একজন ইমানদার ব্যক্তির সঙ্গে যদি আপনি লেনাদেনার ব্যবস্থা তৈরি করেন, তার সঙ্গে লেনাদেনা করে যতটা স্বস্তি পাবেন, যতটা শান্তির জায়গা পাবেন, আর একজন নামাজ না পড়া ব্যক্তি, বেনামাজি ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, যে ব্যক্তি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে না, যে ব্যক্তি মুসলমান বলে দাবি করবার পরেও তার জীবনটাকে ইসলামের পথে পরিচয় ঘটায় না, নিশ্চিত করে মনে রেখে দেওয়া দরকার, একবার নয়, দুইবার নয়, 1000 বার এই কথা বলতে পারি, ইমানদারের সঙ্গে সম্পর্ক করে যতটা আপনি আনন্দ পাবেন, একজন বেনামাজি আর যে ব্যক্তি আল্লাহ মানে না, রাসূলকে মানে না, ইসলামের প্রতি গুরুত্ব দেয় না, ওই ব্যক্তির সঙ্গে ভালোবাসা করে কতটা সুন্দর সম্পর্ক আপনি গড়তে পারবেন না। আপনি দেশের মাটিতে দেখেন, যে ব্যক্তি মুত্তাকী পরেজগার, তার সঙ্গে লোকের যত ঝামেলা না হয়, তার চাইতে বেশি ঝামেলা হয় যারা মুসলমান হওয়ার পরেও নামাজ পড়ে না, মুসলমান হওয়ার পরেও দিন মানে না, মুসলমান হওয়ার পরেও নিজের জীবনটা দিন এবং ইসলামের পথে দাঁড় করায় না, ওই ব্যক্তির সঙ্গে মহব্বত করে আপনি অত ভালোবাসা সৃষ্টি করতে পারবেন না। ঠিক না ভুল? শুধু তাই না, সে ভালোবাসা যদি হতে হয়, সেটি একমাত্র কেবলমাত্র যদি হয় আল্লাহ পাকের দেওয়া বিধান কোরআনুল কারীমের ভিত্তিতে, সেটা যদি দয়া আর মহব্বত হয় কেবলমাত্র আল্লাহ পাকের রাসূলের হাদিসের উপরে ভিত্তি করে। সুবহানাল্লাহ বলেন।
আরেকটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার রক্ত গরম, আজকে আমার দেহের তাজা রক্ত গরম, আমি ইচ্ছা মতো জিন্দেগি গুজরান করছি, আমার কোনো সমস্যা হয় না। আমি না মুসলমান না হিন্দু, আমার কিচ্ছুই বোঝা যায় না, কিচ্ছুই বোঝা যায় না। কিন্তু সে এমন একটা দিন আসবে যেদিন সব কিন্তু বোঝাই যাবে। যাবে না যাবেন ভাই, ওটা হয় ঘুম পাড়া, নাইলে ওর মুখ বন্ধ, এত অসুবিধা। আর ওরটা যদি এক জায়গায় করে দিয়েছে, ওরা জীবনে ঠান্ডা হবে বলে মনে হয়। এমন লজেন্দ্র বাণী, দয়া করে কথাটা বন্ধ, বিরাট ডিস্টার্ব হচ্ছে। সম্মানীয় ভাইরা, এরপরের বক্তব্য মনে রাখুন, শুধু ইমানদারদের সঙ্গে ভালোবাসা করলে যে ভালোবাসার উদারতা সৃষ্টি হয়, পৃথিবীতে আর কারোর সঙ্গে হয় না। কোরআন আরো জানিয়েছে, জানেন? আল্লাহ পাকের কোরআন একটি সূরাকে নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর মাটিতে সময়ের শপথ আল্লাহ করেছেন। ওয়াল আসর বলে সময়ের শপথ। এই আসরুন শব্দের অর্থ মুফাসসিরিন হযরত বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের সময়ের শপথ করেছেন, নালে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের ভিতরে কোন একটি সময়ের শপথ করেছেন। তার মানে হলো এটাই, মুফাসসিরিন হযরত এই কথা কি বুঝিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও। তার মানে হলো এটাই, ওই সময়ের শপথের অর্থ হলো এটাই, সময় যদি মানুষের কাছে থাকে ওই মানুষটি ভালো হওয়ার সুযোগ পায়। সময় যদি মানুষের কাছে থাকে ওই মানুষটি উন্নততর জায়গায় পৌঁছাতে পারে। একজন মানুষের কাছে যদি সময় থাকে ওই ব্যক্তি ধনী হতে পারে। একজন মানুষের কাছে যদি সময় থাকে ওই ব্যক্তিটি পৃথিবীর মাটিতে একজন ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে পারে, বিবাহ শাদী করতে পারে, ভালো বিজনেস করতে পারে। সেটির একমাত্র প্রথম কারণ হলো সময় যদি থাকে তবে তার জন্য করা সম্ভব। আর সময় যদি না থাকে, নিশ্চিত হাজারবার যদি চেষ্টা করে, কোনো ব্যক্তির সময় যদি ফুরিয়ে যায়, যদি লাশের মতো তাকে শুয়ে পড়তে হয়, ওই ব্যক্তির দ্বারা তো এই কাজগুলি করার সম্ভবপর নয়। সময়ের শপথের কারণ প্রত্যেকটি মানুষের সঙ্গে সময়ের সম্পর্ক। ঠিক না ভুল? কথা বলেন। আমি একজন যুবক, আমি একজন বৃদ্ধা, আমি একজন বৃদ্ধ, আমি একজন নওজোয়ান, আমি একজন পরিণত বয়সের ব্যক্তি, যেই হোক, আজকে সময় আছে বলে, মরে যায়নি বলেই এখানে বসে ওয়াজ শুনছি। ঠিক কিনা? কথা কি বড্ড উল্টো পাল্টা লাগছে নাকি? সময় আছে বলেই তো বসে ওয়াজ শুনছি। সময় না থাকলে আমি বাদাম খাতি রাস্তায় যেতে পারতাম না, আর সবাই আসার মতন সময় সুযোগ আমার থাকতো না। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, এটি আল্লাহ পাকের মেহেরবানি, এটি আল্লাহ পাকের দয়া। এমন অনেক যুবক রয়েছে যারা তাদের জীবনে এমন কাজ করতো যে কাজটি কখনো কোরআন সমর্থন করে না। অনেক যুবক এমন রয়েছে যাদের জীবনে এমন কাজ তারা করতো। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক ওই সময়ের শপথ করে এটাও বুঝিয়েছেন, ওগো আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি তোমাকে সতর্ক বার্তা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 2020 সালে প্যান্ডেমিক সিচুয়েশন দিয়েছেন, কোভিড-19 দেশের মাটিতে ছড়িয়ে দিয়েছেন, বিশ্বের মাটিতে ছড়িয়ে দিয়ে এই মানুষগুলিকে বুঝিয়েছেন, ওগো মানুষেরা তোমরা মনে রাখো, এই মানুষগুলিকে দেখে শিক্ষা নাও। আমি আল্লাহ পাক যদি একটা সেকেন্ডের জন্য কলা নেড়ে দিই, আল্লাহ পাক আমার নির্দেশ যদি একটা সেকেন্ডের জন্য হয়ে যায়, গোটা পৃথিবীর বড় বড় রাজা, বাদশা, মন্ত্রী, আমলা লক্ষ কোটি টাকার সম্পদ রেখে কবরের মাটিতে তাকে চলে যেতে হবে। আজকে দেশের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যদি মুকেশ আম্বানির কথাই বলি, কোভিড-19 তাকে তো বাইরে ঘুরতে দেখা যায় নাই। বড় বড় সেলিব্রিটি যারা, তাদেরকেও আপনার দুয়ারে আসতে দেখতে দেখা যায় নাই, অথচ তাদের জন্য আপনার জীবন উৎসর্গিত হয়। কত মডেলিং, কত নায়ক নায়িকার জন্য কত যুবকের জীবন যে নষ্ট হয়ে যায়। অথচ লকডাউনে যখন খাওয়া হচ্ছিল না, ওই সময় বড় কেউ আমার দ্বারে চাল পর্যন্ত পৌঁছাতে আসেনি। এসছিল? কথা বলে না।
বক্তৃতা কি ভাল লাগে না? না ভাই, এটা বাস্তব। যাদেরকে নিয়ে নাচানাচি করি তাদেরকে নিয়ে নাচানাচি করব যে ব্যক্তিগুলো আমার খোঁজ খবর নিবে, যারা আমার জান্নাতের রাস্তাকে সুগম করবে। কিন্তু আমি আমার সময় সুযোগ আল্লাহ দিয়েছেন, আমি তাদেরকে নিয়েই আবার নাচতেছি যারা আমার একবারও খোঁজ নেই। নিয়েছিল মেলায় কত যুবক ভাইয়ের উপস্থিতি আছে না নাই? আজকে গতকাল 31st নাইট ডে, আর এই যে জানুয়ারি শুরু হয়েছে, কি শুরু হয়েছে? যে কত যুবকের জীবন চলে যাবে, কত যুবকের ঈমান হারা হবে, কত যুবক যে রাস্তায় পড়ে মরণ হবে, সেটা আল্লাহ পাক বেহতার জানে। যুবকদেরকে সতর্ক করার জন্য আজকের এই উদ্দেশ্য। বলতেছি, যদি এই জ্ঞান কারোর ভিতরে থাকে, নিশ্চিত ওই জায়গাতে সে যেতে চাইবে না। যাবে তারাই যাদের কাছে এর যোগ্য মর্যাদার জ্ঞান নাই। ভাই, সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছি তো আমাদের বুকগুলো ঠক 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 করে কাঁপছে, আর ওরা সেই বক্সটা ধরে একদম নাচানাচি করছে। আচ্ছা, ওই ব্যক্তিগুলো ভালো করে, আজকে যুবক ভাই বসেছেন তাদের জন্য, আপনাদের বিরুদ্ধে আমার বক্তব্য নয়, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যারা ওই নাচতে নাচতে যাচ্ছে, ও তো মনে করতে যে আমি স্বর্গে পেরায় চলে গেল। কোথায় চলে গেল? স্বর্গ আর একটুখান লেপকে উঠতে পারলেই হয়ে যাবে। ভাই, ওরে কেউ ভালো বলে? এ যুবক ভাই, ওরে কেউ ভালো বলে? কেউ বলে না। বলেও বাঁদর, ও একটু পড়ুক অন্তত, দেখি মরে কিনা। আমার একজন বলতেছে, ভাই একটা পল্লী একটু দেখতে হলে, শোন ও পল্লী বলো মরবে না। কেন বলতি? আজরাইল এখনো নেবে না, ও যা নাপাক হয়ে আছে। আজরাইল তো আল্লাহর ফারিস্তা, তিনি তো আল্লাহ পাকের নূরের তৈরি ফারিস্তা। তো অন্তত আমার মনে হয় নূর নিয়ে ওই হালাতে উঠতে আসতে। ও এত জঘন্য মুসলমানের বাচ্চা হওয়ার পরেও কি করে পারলো এই জিনিসকে উদযাপন করতে? যে বেধর্মীরা মুসলমানদের রক্ত পিপাসু, যে বেধর্মীরা মুসলমানদের রক্তের ভিতরে পাইপ লাগিয়ে চুষে চুষে খায়, আজকের এক শ্রেণীর ধাজাদারি ভেকদারি মুসলমানের বাচ্চা কোরআন না জানবার কারণে, হাদিসটাকে না জানবার কারণে তাদের পিছনে সমর্থন দেয়, আবার 31st নাইট ডে পালন করে। আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি, ছোট্ট বয়স আর এই জিন্দেগিতে এরা মুসলমান কখনো হবে বলে বিশ্বাস করতে পারি না। আর এরা যদি মুসলমান হয়, যারা কষ্ট করে ইবাদত করে, এরা কি করলো তাহলে? তুমি যদি গান শুনে, নাচনি করে, পিকনিক করে, আবার এই 31st নাইট ডে পালন করে তুমি যদি মুসলমান হও, তাহলে যে ব্যক্তি কোরআন হাদিস মেনে চলে, ওর জীবনটা কিসের অভাব? ও তো এই বিনোদন করতে পারত। তাহলে নিশ্চিত মনে রাখা দরকার, এর ভিতরে এই ডিফারেন্স আছে। এ আছে না নাই? এর ভিতরে এই ডিফারেন্স আছে যে এই ব্যক্তি ইমানদার, আর ওরে কি বলবো, বেঈমান বলতেও তো খারাপ লাগছে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের ভিতরে জানিয়েছেন, লা ইউবিতুন নিফাকা কামা ইউবিতুল মাউ যারা, কামা ক্বালা আলাইহিস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল-গিলা ইউবিতুল নিফাক। ও আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, পৃথিবীর মাটিতে এমন অনেক ব্যক্তি রয়েছে, মাটিতে এমন অনেক মুসলমানের বাচ্চা রয়েছে, নিশ্চিত গান আর বাদ্যযন্ত্র ইমানদারের অন্তরে, মানুষের অন্তরে এমন ভাবে পাপ পয়দা করে, যেমন ভাবে মাটি তার ভিতর থেকে দানা বীজ মূল্যে যেমন গাছ উপরি হয়ে ওঠে, গাছ যেমন সৃষ্টি করে মাটি থেকে, ঠিক ওই রকম ভাবে গান আর বাদ্যযন্ত্রের সঙ্গে যারা সম্পর্ক দেয়, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইমানদার যখন গানের সঙ্গে সম্পৃক্ত হয়, তার অন্তরের ভিতরে ওই রকম নেফাকি সৃষ্টি হয়, অর্থাৎ সে গানের ভিতরে যেতে চায়, এদিকে নামাজও পড়ে আবার গানও করে, নামাজও পড়ে আবার শরাবও পান করে, নামাজও পড়ে, লটারিও কাটে। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, যে ব্যক্তি মুনাফিক হবে, ওই মুনাফিক আর ইমানদার, মুনাফিকের সিফাত আর ইমানদারের সিফাত কখনো এক জায়গায় হতে পারে না। হয় সে হবে মুনাফিক, নাইলে হবে ইমানদার। ও যুবক
পায়রা একটু দয়া করে কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যদি প্রচার করেন, এই কথা যদি বলে থাকেন, ইমানদার বলে পৃথিবীতে যারা স্বীকার করি, আর আমার বাচ্চা যদি গানের সঙ্গে যুক্ত হয়ে যায়, আমার বাচ্চা যদি বেধর্মীতে খ্রিস্টানদের রীতি পালন করে, 31 নাইট ডে যদি পালন করে, আমার বাচ্চা যদি জানুয়ারি মাসে পিকনিকের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, একটু দয়া করে কি বলবেন? আমি মুসলমান হওয়ার পরেও আমার বাচ্চাটা যদি পথভ্রষ্ট হয়, আমার বাচ্চাটা যদি গানের সঙ্গে যুক্ত হয়, আমার বাচ্চাটা যদি নারীর পিছনে ছুটতে থাকে, তাহলে একটু দয়া করে কি বলবেন? আমি মুসলমান হওয়ার পরেও আমার বাচ্চাটাকে কি আমি সঠিক রাস্তাতে ফেরাতে পারলাম? আমার ভিতরে যখন নেফাকি পয়দা হবে, তখন গানের প্রতি আসর হবে, তখন নারীর প্রতি আসক্ত হবে, তখন শুধু খুঁজবো দুনিয়ার বিনোদনটা কোথায়, তখন খুঁজতে থাকবো দুনিয়ায় কোথায় আমার চোখগুলো শান্তি পাবে। আরে যখন একটা নারীর প্রতি দৃষ্টি দেয় কোনো পুরুষ, কোনো যুবক ভাই, তখন মনে করেন ওটা ওর চোখ থাকে না, তখন থাকে শয়তানের চোখ। কিসের চোখ বলেছি? শয়তানের চোখ। শয়তান প্রথম খানিকটা দেখিয়ে দেয়, দেখে এবার এরপরে ও দেখতে থাকে, শয়তানের ইচ্ছে বাবা দেয়, চল ভালো মজার জিনিস তো, অসুবিধা কি, তুই দেখতে থাক। শুধু পুরুষদের দোষ দিয়ে কি করবো? পুরুষদের দোষ দিয়ে কি করবো? শেয়াল মুরগি দুনিয়ায় দুটোই বাস করে, তা যার কা মুরগি আছে, ওরা যদি ওকে একটু ডোবের ভিতরে ধরে রাখে, তাহলে শেয়ালে তো এত দোষ হয়। শেয়াল তো থাকে আগানে বাগানে রাস্তায়, মুরগি যদি চুলকুনি করে সেই বাগানে যাতে যায়, শেয়াল তো ধরবেই। ধরবে না। পুরুষের যদি একলা দোষ দেবো, সেটাও তো দোষ। এসব কিছুর একটাই ওষুধ, সেটি হলো আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ বলেছেন। আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর সঙ্গে রয়েছেন হযরত ওমরের বেটা আব্দুল্লাহ। যেতে যেতে রাসূল যে রাস্তাটিতে ধরেছেন, ওই রাস্তায় দেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গানের আওয়াজ পেয়েছেন। এ যুবক ভাই, একটু ভালো করে কান দেন। রাসূল একটু গানের আওয়াজ পেয়েছেন, তো রাসূল সাথে সাথে এই আঙ্গুল দুটি কানের ভিতরে দিয়েছেন। দেখতেছেন আমার দিকে নাকি? এই আঙ্গুল দুটো কানের ভিতরে দিয়েছেন, দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, চলো আমরা একটা অন্য রাস্তা ধরি। তাফসীর কারকগণ বিবরণ দিয়েছে, ওই কথাটি লিখতে লিখতে লিখেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ওই থেকে ইবাদত হয়েছেন, তিনি তার থেকে দূরে সরে গেছেন। আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, আল্লাহ পাক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না আঙ্গুলটা পুরে দিয়েছেন, আর একটু একটু করে রাসূলুল্লাহ পথ চলেন, আর ডেকে ডেকে জিজ্ঞাসা করেন, ওগো আব্দুল্লাহ, বলো না এই মুহূর্তে তুমি ওই আওয়াজটা আর শুনতে পাও নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ আমি এখনো আমার কানে শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন চলতে চলতে আবার কিছুক্ষণ বাদে আবার ডেকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, বলো না এই মুহূর্তে তুমি ওই গানের আওয়াজকে শুনতে পাও নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা করতেই আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কথা এখনো আমার ওই গানের আওয়াজ আমার কানে এখনো বেজে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত কানের ভিতরে আঙ্গুল দেওয়া, শুধু একটু একটু করে আগান। আর আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করেন, ওগো আব্দুল্লাহ, তুমি বলো না এই মুহূর্তে গানের আওয়াজ তুমি কি আর শুনতে পাও? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আমি আব্দুল্লাহ এই গানের আওয়াজ আমি আর শুনতে পাই না। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী এরপরে আঙ্গুলটাকে নামিয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাকে মানুষের মাঝে জানিয়েছেন, হাদিস শরীফের ভিতরে আরো জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে রাখো কিয়ামতের ময়দানে, হাসরের কঠিন দিবসে আমার কিছু উম্মতানি নারী আর পুরুষ একটা দলকে দেখতে পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাগুলিকে বানর এবং শূকরের রূপে রূপান্তরিত করে দেবেন।
হাদিসে এসেছে, বলেছেন আল্লাহ পাক একদল মানুষের চেহারাকে বানর এবং শুকরের রূপে রূপান্তরিত করবেন। রাসূলের প্রিয় সাহাবীরা, নবী মুহাম্মদুর